সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ডাব্লিউএইচ কোশ্চেন অ্যান্ড এমবেডেড কোশ্চেন সম্পর্কে। এখন দেখো, ডাব্লিউএইচ কোশ্চেনটা আসলে কি? ডাব্লিউএইচ কোশ্চেন হচ্ছে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করার সময় ডাব্লিউএইচ ওয়ার্ড ব্যবহারের মাধ্যমে যে কোশ্চেন প্যাটার্নটা আমরা তৈরি করি সেটাকে আমরা কি বলবো? ডাব্লিউএইচ কোশ্চেন। আর ডাব্লিউএইচ কোশ্চেনের স্ট্রাকচারটা কীরকম হয়? প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড, এরপরে অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট, এরপরে হচ্ছে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব, তারপর এক্সটেনশন, এবং শেষে অবশ্যই একটা কি দিতে হবে? কোশ্চেন মার্ক দিতে হবে। এখন আমরা উদাহরণগুলো দেখি। তুমি কেন এটা করেছো? এই যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সটার মধ্যে এমন কোন শব্দটা আছে যেটার ডাব্লিউএইচ ফর্ম আছে? সেটা হচ্ছে কেন, আর এটার ইংরেজি হচ্ছে হোয়াই। আবার পরের সেন্টেন্সটা দেখো, তিনি কবে আসবেন। এই সেন্টেন্সটার ডাব্লিউএইচ ওয়ার্ড কোনটা? কবে। কবে মানে কি? হোয়েন। এরপরে দেখো, সে কি চায়। এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড কোনটা? কি। এটার অর্থ হচ্ছে হোয়াট। এরপরটা, সে কোথায় বাস করে। এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড কোনটা? কোথায়। এটার অর্থ হচ্ছে হয়ার। এখন দেখো, এই যে চারটা সেন্টেন্স বাংলায় লেখা আছে, এই চারটা সেন্টেন্সের মধ্যে কেন, কবে, কি, কোথায়, এই চারটা ওয়ার্ডের আমি ডাব্লিউএইচ ফর্ম লিখতে পারি। এখন এই চারটা ওয়ার্ড বাদ দিয়ে যদি আমি সেন্টেন্সটাকে কল্পনা করি, তখন সেন্টেন্সটা কিন্তু আর ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকবে না, তখন সেই সেন্টেন্সটা অ্যাসার্টিভ হয়ে যাবে। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সটাই আগে কমপ্লিট করি। তাহলে কেন বাদ? তুমি এটা করেছো, এটা ইংরেজিতে ট্রান্সলেট করলে কি হবে? ইউ হ্যাভ ডান ইট। তুমি এটা করেছো। এরপরে দেখো, তিনি আসবেন। এটা কোন টেন্স আছে? আসবেন যেহেতু আছে, ফিউচার ইনডেফিনিট টেন্স, তাহলে তিনি আসবেন, হি উইল কাম। তিনি আসবেন। এরপরে দেখি, সে চায়। তাহলে সে চায়, এটাকে ইংরেজিতে ট্রান্সলেট করলে হয় হি ওয়ান্টস। সে চায়। এরপরটা দেখি, সে কোথায় বাস করে। কোথায় বাদ? সে বাস করে, তাহলে এটা কি হবে? হি লিভস। এখন এই যে ইউ হ্যাভ ডান ইট, হি উইল কাম, হি ওয়ান্টস, হি লিভস, এই চারটা সেন্টেন্স কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স। এই অ্যাসার্টিভ সেন্টেন্সগুলোকে আমার এই ডাব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করে ডাব্লিউএইচ কোশ্চেনে কনভার্ট করতে হবে। এখন কনভার্ট করতে গেলে সর্বপ্রথম আমার কি আনতে হবে? প্রথমে আনতে হবে ডাব্লিউএইচ ওয়ার্ড। তাহলে এখানে প্রথম সেন্টেন্সে ডাব্লিউএইচ ওয়ার্ড কোনটা? প্রথম সেন্টেন্সে ডাব্লিউএইচ ওয়ার্ড হচ্ছে হোয়াই। হোয়াই। এরপরটা কি আসবে? অক্সিলারি ভার্ব। এখন অক্সিলারি ভার্ব যদি আমি আনতে চাই, তাহলে ইউ হ্যাভ ডান ইট, এই সেন্টেন্সের মধ্যে একটা অক্সিলারি ভার্ব আছে, সেটা কি? হ্যাভ। তাহলে হ্যাভটাকে আমি সামনে নিয়ে আসলাম, হোয়াই হ্যাভ। এরপরে কি আসবে? সাবজেক্ট। সাবজেক্ট কোনটা? সাবজেক্ট ইউ, হোয়াই হ্যাভ ইউ। এরপরে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব। এখানে প্রিন্সিপাল ভার্ব কোনটা? ডান, হোয়াই হ্যাভ ইউ ডান। এরপরে এক্সটেনশন ইট, এবং শেষে অবশ্যই কি দিতে হবে? একটা কোশ্চেন মার্ক দিতে হবে। পরবর্তী সেন্টেন্সটা আমরা একটু দেখি, তিনি কবে আসবেন। তাহলে এই সেন্টেন্সটার আমি কবে বাদ দিলে তিনি আসবেন, এটা ইংলিশে ট্রান্সলেট করে কি পেলাম আমরা? হি উইল কাম। এই সেন্টেন্সের সাবজেক্ট হি, উইলটা হচ্ছে অক্সিলারি ভার্ব, কামটা হচ্ছে মেইন ভার্ব। তাহলে প্রথমে যেহেতু আমি ডাব্লিউএইচ যে কনভার্ট করব, তখন আমার ডাব্লিউএইচ ওয়ার্ডটা আগে আনতে হবে। প্রথমে কি আনবো? হোয়েন। এরপরে আমার অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বটা কি? উইল, হোয়েন উইল। এরপরে সাবজেক্ট কি? হি। এরপরে আসবেন মেইন ভার্ব কাম। শেষে কি চিহ্ন? ইন্টারোগেটিভ। দেন সে কি চায়? হি ওয়ান্টস। এই সেন্টেন্সটার ক্ষেত্রে দেখো, আমার ডাব্লিউএইচ ওয়ার্ডটা কি ছিল? হোয়াট। তাহলে প্রথমে আমি হোয়াট দিলাম, হোয়াটের পরে কি আসবে? এখন দেখো, হি ওয়ান্টস এই সেন্টেন্সের সাবজেক্টের পরে সরাসরি ভার্ব আছে, এবং ভার্বের সাথে এস বা এস যোগ আছে। তখন আমি এই সেন্টেন্সটাকে যখন ইন্টারোগেটিভ করতে যাব বা ডাব্লিউএইচ কোশ্চেনে কনভার্ট করব, তখন এই সেন্টেন্সটার থেকে আমার একটা অক্সিলারি ভার্ব বের করতে হবে,
যেহেতু সাবজেক্টের পরে ওয়ান্টস আছে, ওয়ান্টস ভার্ব এস যোগ আছে, সুতরাং এটাকে আমি অক্সিলারি ভার্ব হিসেবে কি আনতে পারি, অক্সিলারি ভার্ব হিসেবে আমি ডাজ আনতে পারি। তাহলে আমি অক্সিলারি ভার্ব হিসেবে যদি ডাজ আনি, ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে কি আসবে, অক্সিলারি ভার্ব, হোয়াট ডাজ, এরপরে কি সাবজেক্ট, সাবজেক্টটা কি হি, আর আমরা জানি কি ডু, 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 ডাজ এবং ডিড। এরপরে ভার্বের কোন ফর্ম বসে, ভার্বের বেস ফর্মটা বসে। তাহলে এখানে দেখো হোয়াট ডাজ হি, তখন কি ওয়ান্টস হবে না ওয়ান্ট হবে, হোয়াট ডাজ হি ওয়ান্ট, শেষে ইন্টারোগেটিভ সাইন। এরপরে দেখি সে কোথায় বাস করে, তাহলে আমরা এইটার মতোই, আমরা সে বাস করে, হি লিভস, এখানেও ভার্বের সাথে কি এস যোগ আছে, সুতরাং অক্সিলারি ভার্ব হিসেবে আমরা কি আনবো, ডাজ। আর যদি ভার্ব 1 থাকতো তখন কি আনতাম, ডু, ভার্ব 2 থাকলে কি আনতাম, ডিড। তাহলে এখানে দেখো কোথায়, কোথায়টাকে আগে নিয়ে আসলাম, হোয়ার, এরপরে কি আসবে ডাজ, হোয়ার ডাজ হি লিভস হবে না লিভ হবে, লিভ হবে, শেষে ইন্টারোগেটিভ সাইন। আশা করি তোমরা ডাব্লিউএইচ কোশ্চেনের প্যাটার্নটা বুঝতে পেরেছো। এখন আমরা দেখব এমবেডেড কোশ্চেন। এমবেডেড কোশ্চেনটা আসলে কি? এখন এই ডাব্লিউএইচ কোশ্চেন বা এমবেডেড কোশ্চেন এই টপিকটা থেকে প্রত্যেক বছর বিভিন্ন ভার্সিটি অ্যাডমিশন টেস্টে বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এখান থেকে হর হামেশাই কোশ্চেন আসে, সেজন্য এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখো এমবেডেড কোশ্চেন, এমবেডেড কোশ্চেনের স্ট্রাকচার হচ্ছে প্রথমেই কি থাকবে, প্রথমে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, দেন ডাব্লিউএইচ ওয়ার্ড থাকবে। এই যে ডাব্লিউএইচ ওয়ার্ডটা এটা ওয়ান কাইন্ড অফ কানেক্টর হিসেবে বাক্যে বসবে। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, এই যে ডাব্লিউএইচ ওয়ার্ড আমরা যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স করলাম বা ডাব্লিউএইচ কোশ্চেন করলাম তখন ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে অক্সিলারি ভার্ব আনছি, কিন্তু এক্ষেত্রে ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে সাবজেক্ট আসবে এবং পরবর্তীতে ভার্ব আসবে। সুতরাং ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে এটা আমরা কোন সেন্টেন্সে কনভার্ট করে ফেলছি, অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স আসে তাহলে সেটা কোন সেন্টেন্সে হয়ে যাবে, এমবেডেড কোশ্চেন হয়ে যাবে। এখন দেখো এমবেডেড কোশ্চেনের প্রথমেই কি আছে, এই যে প্রিন্সিপাল ক্লজ আছে, এই প্রিন্সিপাল ক্লজটা বিভিন্নভাবে হতে পারে। এটা থাকতে পারে ইন্টারোগেটিভ সেন্টেন্সে থাকতে পারে, অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকতে পারে, ইম্পারেটিভ সেন্টেন্সে থাকতে পারে, কিন্তু অবশ্যই সেটা কি প্রিন্সিপাল ক্লজ, আর প্রিন্সিপাল ক্লজটা থাকবে ডাব্লিউএইচ ওয়ার্ডের আগে। এখন যদি প্রিন্সিপাল ক্লজটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে হয় তখন সেন্টেন্সের শেষে কোশ্চেন মার্ক বসবে, আর অ্যাসার্টিভ আর ইম্পারেটিভ সেন্টেন্স হলে সেন্টেন্সের শেষে ফুল স্টপ বসবে। আমরা এই এক্সাম্পল বা এই স্ট্রাকচারগুলো আরেকটু লক্ষ্য করি। প্রথমে দেখো অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব। যখন আমি অক্সিলারি ভার্ব সামনে নিয়ে আসবো তখন অবশ্যই সেন্টেন্সটা কোন সেন্টেন্স হয়ে যাবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় সেন্টেন্সের শেষে একটা কি বসবে, সেন্টেন্সের শেষে কোশ্চেন মার্ক বসবে। আর সেন্টেন্সের শুরুতে যদি সাবজেক্ট পরে ভার্ব যদি মেইন ক্লজে থাকে তখন সাবজেক্ট যেহেতু আছে অবশ্যই এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সেন্টেন্সের শেষে কি হবে, ফুল স্টপ হবে। আর সেন্টেন্সের শুরুতে যদি ভার্ব থাকে, ভার্ব দিয়ে শুরু যে সেন্টেন্সগুলো সেই সেন্টেন্সগুলোকে আমরা নর্মালি ইম্পারেটিভ সেন্টেন্স বলি, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের শেষেও কি বসবে, ফুল স্টপ বসবে। এখন খেয়াল করো এই যে ডাব্লিউএইচ ওয়ার্ড, ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো সেন্টেন্সের কোন জায়গায় থাকবে, সেন্টেন্সের কিন্তু মাঝখানে থাকবে, দুইটা ক্লজকে আলাদা করবে বা দুইটা ক্লজকে সংযুক্ত করবে এই ডাব্লিউএইচ ওয়ার্ডগুলা। এই ডাব্লিউএইচ ওয়ার্ডগুলা আগেই বলছি, এই ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো হচ্ছে এক একটা কানেক্টরের মতো ব্যবহার হবে। এখন দেখো কয়েকটা উদাহরণ দেখি। তুমি কি জানো লোকটা কোথায় বাস করে, শেষে কি চিহ্ন আছে, কোশ্চেন মার্ক। এখানে দেখো প্রথম যে প্রিন্সিপাল ক্লজটা আছে তুমি কি জানো, এটাকে ইংরেজিতে ট্রান্সলেট করলে কি হয়, এটা দেখেই মনে হচ্ছে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে তুমি কি জানো, ডু ইউ নো, তুমি কি জানো লোকটা কোথায় বাস করে, তাহলে এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড কোনটা আছে, কোথায়, হোয়ার। এখন মজার ব্যাপার হচ্ছে এই যে ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে কি বসবে, ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে লোকটা, তাহলে দ্য ম্যান, সাবজেক্টের পরে কি বসবে, ভার্ব, দ্য ম্যান লিভস। দ্য ম্যানটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে কি যোগ হলো, এস বাই এস যোগ হবে, শেষে কি চিহ্ন হবে, শেষে একটা কোশ্চেন মার্ক হবে। কারণ আমার এই যে মেইন ক্লজটা ছিল, মেইন ক্লজটা কোনটা ছিল, ডু ইউ নো,
এই যে ডু ইউ নো, এই মেইন ক্লজটা যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেই জন্য একদম সেন্টেন্সের শেষে কি বসছে, সেন্টেন্সের শেষে কোশ্চেন মার্ক বসছে। পরবর্তী সেন্টেন্সটা দেখি, আমি জানতে চাই সে কেন চলে গেল। তাহলে প্রথম যে প্রিন্সিপাল ক্লজটা আছে, আমি জানতে চাই, এটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে না অ্যাসার্টিভ সেন্টেন্স? অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আমি জানতে চাই, আই ওয়ান্ট টু নো, আমি জানতে চাই। এরপরে কি, সে কেন চলে গেল, এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড কোনটা, কেন, হোয়াই, সে চলে গেল, এটা কোন টেন্স, পাস্ট টেন্স, তাহলে হি ওয়েন্ট। এখন দেখো প্রথম যে প্রিন্সিপাল ক্লজটা কোন সেন্টেন্সে ছিল, অ্যাসার্টিভ সেন্টেন্সে ছিল। সুতরাং আমরা ইচ্ছা করলেই এখানে আমি কোশ্চেন মার্ক দিতে পারবো না, এখানে অবশ্যই কি দিতে হবে, এখানে ফুল স্টপ দিতে হবে। এরপরে দেখো, আমাকে বলো কেন তুমি সেখানে গিয়েছিল। এই সেন্টেন্সটা দেখো তোমরা নিজেরাই করতে পারবা। আমাকে বলো, টেল মি, কেন, হোয়াই ইউ ওয়েন্ট দেয়ার, কেন তুমি সেখানে গিয়েছিলে। এখন দেখো সেন্টেন্সের শেষে কি আছে, একটা দাঁড়িয়ে আছে। সুতরাং আমার সেন্টেন্সটা যখন ইংরেজিতে ট্রান্সলেট করব, সেন্টেন্সের শেষে কিন্তু আমি কোশ্চেন মার্ক ব্যবহার করতে পারবো না, অবশ্যই ফুল স্টপ ব্যবহার করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা দেখি বিভিন্ন ভার্সিটি অ্যাডমিশন টেস্টে কেমন কোশ্চেন এখান থেকে আসে। প্রথম কোশ্চেনটা দেখো, কুড ইউ টেল মি হোয়ার, দেখো সেন্টেন্সের শুরুতেই একটা মডেল অক্সিলারি ভার্ব আছে। সুতরাং সেন্টেন্সটা কি, ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেজন্য সেন্টেন্সের শেষে কি আছে, কোশ্চেন মার্ক আছে। কিন্তু এখানে হোয়ারটা কোন জায়গায় বসছে, সেন্টেন্সের মাঝে ওয়ান কাইন্ড অফ কানেক্টর হিসেবে বসছে। সুতরাং এটা ডাব্লিউএইচ কোশ্চেন না, এটা এমবেডেড কোশ্চেন। যেহেতু এমবেডেড কোশ্চেন, ডাব্লিউএইচ এর পরে তাহলে কি বসবে, একটা অ্যাসার্টিভ সেন্টেন্স আসবে। অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতে কি থাকবে, সাবজেক্ট। তাহলে দ্য মিটিং ইজ হেল্ড, ডাজ দ্য মিটিং হোল্ড, দ্য মিটিং, ইজ দ্য মিটিং হেল্ড, তাহলে কোনটা হবে, দ্য মিটিং ইজ হেল্ড, কারণ সাবজেক্ট এরপরে ভার্ব। এরপরে সেন্টেন্সটা দেখি, এই যে আমরা এই সেন্টেন্সটা কমপ্লিট করলাম, এই যে এই সেন্টেন্সটা আজকে রাজশাহী ইউনিভার্সিটির এই শিফটে, এই ইউনিটে আসছে। এরপরে দেখি আমরা চুজ দ্য কারেক্ট ইন্টারোগেটিভ। এখন দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি, ডাব্লিউএইচ কোশ্চেনটা দেখি। ডাব্লিউএইচ কোশ্চেনের স্ট্রাকচার আমরা কি পড়ছিলাম, প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপরে অক্সিলারি ভার্বের পরে সাবজেক্টের পরে মেইন ভার্ব, এরপরে এক্সটেনশন দিয়ে শেষে কোশ্চেন মার্ক। এই স্ট্রাকচারের উপর ফলো করে আমরা এই কোশ্চেনটা সলভ করব। দেখো প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড কোনটা আছে, হোয়ার, ঠিক আছে, সবগুলোই ঠিক আছে। এরপর দেখবো অক্সিলারি ভার্ব, ইউ কি অক্সিলারি ভার্ব না, সুতরাং এই উত্তরটা হচ্ছে না। হোয়ার ইউ, এটাও হচ্ছে না। হোয়ার ডু, এটা হতে পারে। হোয়ার ফ্রম, এটা হচ্ছে না। তাহলে হোয়ার ডু অক্সিলারি ভার্ব আছে, ইউ সাবজেক্ট, মেইন ভার্ব, দেন এক্সটেনশন, শেষে কোশ্চেন মার্ক। এটা আসছিল ডিএম, ডিজাস্টার ম্যানেজমেন্টের অডিটর পদে 2019 সালে। এরপর এটা দেখো, প্লিজ লেট মি নো হোয়াই। এইখানে আবার দেখো হোয়াইটা কোন জায়গায় আছে, হোয়াইটা সেন্টেন্সের মাঝখানে আছে। তাহলে সেন্টেন্সের মাঝখানে যখন ডাব্লিউএইচ ওয়ার্ড থাকবে এবং এর আগে মেইন যদি প্রিন্সিপাল ক্লজ থাকে, তখন এটা কিন্তু ডাব্লিউএইচ কোশ্চেন হবে না, তখন এটা এমবেডেড কোশ্চেন হয়ে যাবে। এমবেডেড কোশ্চেন যেহেতু হবে, এমবেডেড কোশ্চেনের স্ট্রাকচার আমরা কি জানি, ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি আবার, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। এখন দেখো হোয়াইয়ের পরে কি আছে, ডিডেন্ট কি আসবে, অবভিয়াসলি নট। তাহলে ইউ ডিড নট অ্যাটেন্ড, তাহলে এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। এটা আসছিল ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটে 2017 এবং 18 সেশনে। সবাইকে অশেষ ধন্যবাদ, থ্যাংক ইউ।